কথায় আছে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, বাধ্য হয় গাছে উঠতে। তেমনি এক প্রকার গ্রামবাসীদের চাপের মুখে বেহাল রাস্তার হাঁটু সমান কাদা জলে নেমে হাঁটতে বাধ্য হলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি, পূর্ত কর্মাধ্যক্ষ সহ অন্যান্য আধিকারিকরা। পরে মুচলেখা লিখে মেলে মুক্তি। এমনকি পঞ্চায়েত অফিসে তালা দিয়ে বর্ধমান কালনা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। ঘটনাটি বর্ধমান ২ নম্বর ব্লকের নবাস্থা ১ গ্রাম পঞ্চায়েতের বেগুট গ্রামের ঘটনা। গ্রামবাসীদের অভিযোগ, মেমারি থানার অন্তর্গত বেগুট গ্রামের প্রধান রাস্তা সহ আরও একাধিক রাস্তা দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল। বারংবার প্রশাসনের সর্বোচ্চ স্তরেও জানিয়েও কোনো সুরাহা হয়নি। এরপর আবার গত দিনের বৃষ্টিতে জল জমে রাস্তাগুলিতে চলাচল করা তো দূরে থাক, কার্যত দুরূহ হয়ে উঠেছে। তাই অবিলম্বে রাস্তাগুলি মেরামতি ও এসডিও এবং বিডিওকে এলাকায় এসে পরিস্থিতি দেখতে হবে। এই দাবিতে প্রথমে নবাস্থা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ও পরে বর্ধমান কালনা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। সরাসরি সেই ছবি কিন্তু ডেলি নিউজের পর্দায়। দীর্ঘক্ষণ রাস্তা অবরোধের জেরে এক প্রকার বাধ্য হয়ে ঘটনাস্থলে পৌঁছায় বর্ধমান ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দেবদীপ রায়, পূর্ত কর্মাধ্যক্ষ পরেশ কাহার সহ অন্যান্যরা। তাদের পৌঁছানোর পরেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। এরপরই পরিস্থিতি বোঝাতে তাদের বেহাল রাস্তার হাঁটু সমান কাদা জলে নেমে হাঁটতে বাধ্য করেন স্থানীয়রা। পরে আগামীকাল থেকেই রাস্তাগুলি মেরামতি করা হবে, এই মুচলেখা লিখে বিক্ষোভরত গ্রামবাসীদের কাছ থেকে মুক্তি পান পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ও পূর্ত কর্মাধ্যক্ষ। বর্ধমান ২ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও শিল্পা ভগত জানান, আগামীকাল থেকে দ্রুততর সাথে রাস্তা মেরামতির কাজ করা হবে এবং বর্ষা মিটতেই সম্পূর্ণ রাস্তা সংস্কারের হাত দেওয়া হবে। কি বলছেন ২ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও শিল্পা ভগত, শোনাবো আপনাদের। ততক্ষণে দেখতে থাকুন ডেলি নিউজ। বর্ধমান থেকে সায়নী সরকারের রিপোর্ট, ডেলি নিউজ। আমরা দেখেছি পুরো ব্যাপারটাই। এখানে যে অবরোধ হয়েছিল সেই অবরোধ পরিস্থিতি আমরা তোলানোর জন্য যা যা করণীয় সবই করেছি। রাস্তার অবস্থা যেটা আমরা আজকে নিজেরা দেখে গেলাম, আমি এসেছি, আমার সাথে সহসভাপতি সাহেব এসেছেন পঞ্চায়েত সমিতি থেকে। তো আমরা প্রত্যেকেই রাস্তাটা খুব খুঁটিয়ে দেখলাম, আমাদের ইঞ্জিনিয়ার সাহেবও এসেছেন। তো আমরা কাল থেকে আমরা এটা রিপেয়ারিংয়ের যা যা করণীয় সেই রিপেয়ারিং আমরা করছি এবং রাস্তাটা যাতে পরবর্তীকালে সুস্থভাবে সবাই ইউজ করতে পারে তার জন্য যা যা আমাদের করণীয় সেই মতো ব্যবস্থা আমরা আশা করছি কিছুদিনের মধ্যে আমরা নিয়ে ফেলতে পারবো। ভোটের সময় তারপর আর রাস্তা বাগানো হয়নি, তারপরে বর্ষার কারণে রাস্তা আবার ক্ষয়ক্ষতি হয়েছে এবং রাস্তা দিয়ে যেটা বলছে আর কি যে হসপিটাল যাওয়ার অনেক অসুবিধা হয়েছে, সেটা আমরা দেখলাম। যত তাড়াতাড়ি সম্ভব পরিস্থিতিকে সুবিধে বলা যায়, স্বাভাবিক করা যায়, সেই চেষ্টাই আমরা করি।